আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করার জায়গায় ওলামায়ে কেরাম আমাদেরকে এক এক ওলামায়ে কেরামের এক এক প্ল্যাটফর্ম আমাদেরকে এক এক দিকে কনভার্ট করতে চায়। এই মুহূর্তে আমাদেরকে ফাত্তাবিউনি শব্দটার সঠিক অর্থ খুঁজে বের করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। ফাত্তাবিউনি শব্দটা এসেছে তাবউন শব্দ থেকে। তাবউন শব্দের অর্থ হচ্ছে গরুর বাছুর। আল্লাহ রসুলকে অনুসরণের জায়গায় আল্লাহ পাক গরুর বাছুরের শব্দটার কথা কেন বলেছেন? অনেকগুলো অর্থ, প্রায় 19টা অর্থ আছে। ফাত্তাবিউনি শব্দটার অর্থ হচ্ছে আপনার দেখে দেখে চলা, অনুসরণ করা। আরবি ভাষায় তাবউন শব্দ থেকে এসেছে, ফাত্তাবিউনি শব্দটা এসেছে তাবউন শব্দ থেকে। তাবউন শব্দের অর্থ হচ্ছে গরুর বাছুর। আল্লাহ রসুলের এত বড় সম্মান, তাকে অনুসরণের জায়গায় আল্লাহ পাক গরুর বাছুরের কথাটা কেন বললেন? লক্ষ্য করেন, মনে করেন যে এই মাঠের মধ্য দিয়ে একটা গাভী তার বাছুর সহ যাইতেছে। হঠাৎ করে সময়ের ব্যবধান, অন্য যে কোনো কারণে এই গরুর বাছুরটি তার মাকে হারিয়ে ফেলেছে। সে বিভ্রান্ত, মনে করেন যে কান্নাকাটি করতেছে। এই পাশ থেকে এক হুজুর এসে বলতেছে, গরুর বাছুর তোমার কি হয়ে গেছে? গরুর বাছুর বলতেছে, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। এই হুজুর বলতেছে, চলো তোমার মায়ের সন্ধান দেব। এই দিক থেকে আরেকজন পীর সাহেব এসে বলতেছে, গরুর বাছুর কি হয়ে গেছে? এই হুজুর হলো ভণ্ড, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মায়ের সন্ধান দেব। এই পাশ থেকে প্যান্ট শার্ট পরে একজন এসে বলতেছে, হুজুরদের পীরদের কথা শোনা যাবে না, গরুর বাছুর তুমি আমার সঙ্গে চলো। গরুর বাছুর বড় বিভ্রান্তের মধ্যে পড়ে গেল যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, তারা সবাই মিলে আমার মায়ের সন্ধান দেবে, এটাই কথা হওয়া ছিল। তারা সবাই সবার দিকে, সবার দলে আমাকে কেন টানতেছে? গরুর বাছুর কারো কথায় কান না দিয়ে তার মায়ের পায়ের যে ছাপ আছে, সেই পায়ের ছাপে পা দিয়ে দিয়ে, পায়ের ছাপগুলো দেখে 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 সেই পায়ের ছাপে পা দিয়ে দিয়ে অনুসরণ করে করে তার মাকে খুঁজে বের করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের কলম দিয়া আল্লাহ পাক কোরআনকে লিপিবদ্ধ করেছেন। কোরআনুল কারিমকে সময়ের ব্যবধানে আখিরুজ্জামান, শেষ জামানায় মানুষ তার স্বার্থের কারণে ধর্মকেও বিকৃতি করতে পারে, কোরআনের অপব্যাখ্যাও করতে পারে, হাদিসের অপব্যাখ্যাও করতে পারে। এই কারণে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, শেষ জামানায় এরকম যদি অপ্রীতিকর কোনো ঘটনা যদি তোমরা সামনে পড়ো, যদি সঠিক পথ খোঁজে না পাওয়া যায়, তাহলে তোমরা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, এই দুইটা কোরআন এবং হাদিসের এই ছাপ, এই ছাপকে, এই ছাপগুলো দেখে দেখে অনুসরণ করে তোমরা আল্লাহর জান্নাতের পথ, রসুলকে অনুসরণের পথ খুঁজে পাও। ওই গরুর বাছুর যেরকম মানুষের বিভ্রান্ত একটা অবস্থায় যখন পড়ে, মানুষের কথায় কান না দিয়ে তার মায়ের পায়ের ছাপে পা দিয়ে দিয়ে গরুর বাছুর যেরকম তার মাকে অনুসরণ করে খুঁজে বের করে আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলের খাঁটি অনুসরণ করার জন্য কোরআন এবং সুন্নার এই দুইটা ছাপকে দেখে দেখে অনুসরণ করতে পারলেই আমাদের রাসূলের খাঁটি অনুসরণটা মেলবে। তাছাড়া কোন বাবাই কি বলেছে, কোন দাদাই কি বলেছে, এটাই রসুলের সঠিক অনুসরণ হতে পারে না। এটা কোরআনের কথা নয়, এটা কোরআনের দর্শন নয়। ভালো জিনিস হলে সব কিছু মানা যাবে না। কেন? মাগরিবের নামাজ, আসরের নামাজ 4 রাকাত, আমরা যদি ভুলে 3 রাকাত পড়ি, যেমন নামাজ হবে না। ফজরের নামাজ 2 রাকাত, কিন্তু আমরা যদি 3 রাকাত পড়ি হবে না। কেন হবে না? 2টা সেজদা, একটা রুকু তো আল্লাহকেই দেব। আল্লাহকে সবসময় এতগুলো সেজদা দিতেছি, 2-1টা সেজদা, 2-1টা রুকু বেশি দিলে কি নামাজ কি নষ্ট হবে? অবশ্যই হবে। কেন? আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা করেছে, এটার বিপরীত ভালো হলেও এটা করা যাবে না। ঠিক তেমনিভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক যেটা বলেছে, রসুল যেটা করেছে, সাহাবায়ে আজমাইন যেটা করেছে, আমাদেরকে সেটাই করতে হবে। সেটা ছাড়া অন্য কিছু যদি অনেক ভালো কিছু হয়, করা উচিত না। যদি উচিতই মনে করেন, তাহলে আমি আপনার সামনে গীতাকে উপস্থাপন করব। গীতা, বেদ, বেদান্ত, বাল্মীকি, রামায়ণ, মনুষ, গীতা, আদিকাণ্ড, উপনিষদ 12টা। আমি ওল্ড টেস্টামেন্ট পড়েছি, নিউ টেস্টামেন্ট পড়েছি। আমি তালমুদ কেতাব, ইহুদিদের যে তাওরাত কেতাব এখন বাংলাদেশে পাওয়া যায়, তালমুদ কেতাব নামে, সেটা পড়েছি। আমি ইনজিল শরীফ পড়েছি, সেখানে এত উন্নত, অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া সম্পন্ন, এখানে এত পরিমাণ রুলস আছে, সেটাকে আপনি কখনোই খণ্ডন করতে পারবেন না। আমি শ্রীকৃষ্ণের জীবন থেকে অনেকগুলা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবো। শ্রীকৃষ্ণ তার অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছে, সেখানে অনেক ভালো, সেখানে রুলস আছে, পরামর্শ আছে। ভালো হলে সব কিছু পাওয়া যাবে না, কারণটা সেটা অকমপ্লিট।
সেখানে আনকমপ্লিট আছে। একটা রুলস হয়তো ভালো আছে, আর একটা রুলস কিন্তু আপনি খারাপ খুঁজে পাবেন, একটা মেসিং করতে পারবেন না। একমাত্র পৃথিবীতে কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ হলো আল্লাহ রসুলের সুন্নাহ। তাই আল্লাহ রসুলকে সঠিক অনুসরণ যদি করতে চাও, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা 31 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইহুবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহসমূহ ক্ষমা করবেন, কারণ তিনি আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হলো পরম ক্ষমাশীল, আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলো গফফার, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, তিনি অত্যন্ত দয়ালু দয়াবান। সে আল্লাহর দিকে আমাদেরকে আসতে হবে। সে আল্লাহর দিকে আসার একটি পথ রসুলকে অনুসরণ করা। আল্লাহ রসুলকে অনুসরণ করা ছাড়া খাঁটি ইসলামের দিকে আসতে পারবেন না, সঠিক শান্তির দিকে আপনি আসতে পারবেন না। সবাই শান্তির কথা বলে, সবাই উন্নয়নের কল্যাণের কথা বলে, দুনিয়ায় মুক্তির জন্য বর্তমান সমকালীন পৃথিবীতে আল্লাহ রসুলের জামানায় যখন জাহিলিয়াতকে, অন্ধকারকে দূর করার জন্য যখন কোরআন নাজিল হয়েছে, তারপর থেকে পৃথিবী সৃষ্টির মানে শেষ পর্যন্ত, ওয়ার্ল্ড হিস্ট্রির শেষ পর্যন্ত, জাহিলিয়াতের কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ আসমানি কিতাবকে আপনাকে মানতে হবে। অন্য যুগের যে আসমানি কিতাবের যেটা যতটুকু প্রয়োজন, সেটা আমাদের 25 জন নবীর দৃষ্টান্ত আছে। অন্য আসমানি কিতাবের যে ভালো গুণগুলো যেটা বর্তমানে আমাদের প্রয়োজন, সেই দৃষ্টান্তগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান নবীর ঘটনাগুলো আল্লাহ বলেছেন, এগুলো আমাদেরকে মানতে হবে। যেটা অপ্রয়োজনীয় সেগুলো আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেন নাই। অসংখ্য আসমানি কিতাব পৃথিবীতে ছিল, প্রধান আসমানি কিতাব 4খানা, অসংখ্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার পৃথিবীতে এসেছিলেন, কিন্তু সবার ঘটনা আল্লাহ পাক বলে নাই। শেষ জামানায় আখির জামানার উম্মতের জন্য, হিস্ট্রির শেষ প্রান্ত চলার জন্য, মানার জন্য, জীবনকে সুন্দর করার জন্য যেটা প্রয়োজন আল্লাহ পাক শুধু সেটাই দিয়েছেন, এক্সট্রাগুলো আল্লাহ পাক দেয় নাই। এক্সট্রা অনেক ভালো নীতি আছে যেগুলো মানতে গেলে আপনি সঠিক ইসলাম থেকে কনভার্ট হয়ে যাবেন। তাই আসুন আল্লাহর কোরআনের দিকে আসুন, আল্লাহর হাদিসের দিকে আসুন, আল্লাহর সুন্নাহর দিকে আসুন। আমরা ইসলামের শুধুমাত্র আমরা অনেকেই দাড়ি টুপি পাগড়ি এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে ইসলামিক অর্থনীতি, ইসলামিক সমাজনীতি, ইসলামিক পরিবার নীতি আমরা হারিয়ে ফেলতেছি। ইসলামিক আইন আমরা সেখান থেকে দূরে সরে আসতেছি। আপনাকে আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা ফরজ করেছে, এইটাই আমাদেরকে আগে মানতে হবে। তারপর আপনি সুন্দর করে দাড়ি, আরও বড় দাড়ি, আপনি যেটা ওয়াজিব, যেটা সুন্নত, সেটার পরবর্তী আপনি আরও বেশি রাখতে পারেন। আল্লাহর নবী যেটা সুন্নাহ, জামার যেটা সুন্নাহ বলেছেন, সুন্নত, সেটা রেখে তার থেকে আপনি আরও উন্নত অ্যাডভান্স করতে পারেন, কোনো সমস্যা নেই। ইসলামের মৌলিক বিধান আগে আপনাকে মানতে হবে। তারপর আপনি ভালোবাসার, আল্লাহর নবীকে ভালোবাসতে চান, আপনি বেশি বেশি আরও দরুদ পড়ুন, বেশি বেশি নফল ইবাদত করুন, বেশি বেশি আল্লাহর রাস্তায় সময় দেন। কিন্তু কোরআন এবং সুন্নাহ যেটা ফরজ, এটা আগে করতে হবে। কিন্তু কোরআন সুন্নাহ ফরজ এটা না মেনে শুধু 6 নাম্বার 6টা কাজ করবেন, বাকিগুলা না। ইসলামে তো আরও রুলস আছে, এটা আমাদেরকে মানতে হবে। আমরা তরিকতের শুধু কিছু পাঠ সকাল সন্ধ্যা জিকির করবো এটা নয়, ইসলামের প্রতিটি জায়গায় আপনার সমস্ত বিধায় মানতে হবে। অথবা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইনের কাজ করব, আমরা নামাজ পড়বো না, এটা হতে পারে না। কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিটলি ইসলামের আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, প্রতিটা জায়গায় আপনার দিনের 24 ঘন্টা আল্লাহর হুকুমে সমস্তগুলা কাজগুলো করার নামই হলো ইবাদত। আর এটা রসুলের দেখানো পথে করতে হবে, রসুলের দেখানো নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে আমাদের দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং চিরস্থায়ী জান্নাতে আমাদেরকে দাখিল করবেন। আল্লাহ যেন বোঝার আমল করার তৌফিক দান করে, আমিন।